আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে ঈদের দ্বিতীয় দিন। গতকালকে ঈদের দিন রান্না বাড়া করে খাওয়া দাওয়া করে বেড়াইতে চলে গেছিলাম। তো বাসায় তো চলে আসছি। আইসে এখন বাসায় তো অনেক কাজ ছড়াইনে ছিটেনে রয়েছে, সেগুলো সারতেছি। গতকালকে যে রান্না করছি সেগুলো জ্বালাইতেছি, কিছু আবার ফ্রিজে রেখে গেছিলাম, আর কিছু ফ্রিজে রাখিনি বিছাবে রেখে গেছিলাম, সেগুলো গরম করতেছি। আর এখন তো সকালের নাস্তা বানাই, তবে এই জন্য আমি খুব সকালে ঘুম থেকে উঠছি। ঘুম থেকে উঠে টুকিটাকি অনেক কাজই করছি, এই তরকারি জ্বালানো বসাই দিছি। আর বাহিরের জানলা যখন খুলছি, এই পাশে জানলা যখন আমি খুলছি দেখে এত কুয়াশা আর কি ঠান্ডা, অনেক ঠান্ডা, তত গরম নাই, কিন্তু কি যে কুয়াশা দেখা যাইতেছে। ছাদ থেকে যদি আমি ভিডিও করে দেখাইতে পারতাম অনেক সুন্দর আপনারা দেখতে পারতেন। তো চলেন রান্নাঘরে নিয়ে যাই। রান্নাঘরে আমি কি কি কাজ করি সেগুলো আপনাদের দেখাই। আমার সাথে আপনারাও রান্নাঘরে চলেন, স্কিপ না করে ফুল ভিডিও দেখবেন। প্রথমে গরুর মাংসের তরকারি জ্বালাই নিতেছি, একটু পানি দিছি মাংসের ভিতরে, পানি দিয়ে জ্বালাই নিতেছি, যেহেতু কিছুক্ষণ জাল হবে এই জন্য পানি দিছি। আর এই যে হচ্ছে মুরগির মাংসের তরকারি, মুরগির মাংসের তরকারিও জ্বালাবো। বাকি সব খাবার আছে ওইগুলো ফ্রিজে রাখছি নর্মাল ডিপে। মুরগির মাংস গরুর মাংস রাখিনি, এগুলো জ্বালাবো দেখা। তরকারি জ্বালান তো হয়ে গেছে, তারপর ওই যে ভাত চড়াই দিছি, কিন্তু ঠান্ডা ভাত অনেকগুলো রয়েছে। আমি কি করছি, রাত্রে ঠান্ডা ভাত দিয়ে গরুর গোশের তরকারি দিয়ে খাবো দেখে আমি ভালো ভাতের ভিতরে পানি দিছি। এখন সেই ভাত দিয়ে গরুর গোশের তরকারি দিয়ে আমি এখন খাবো। এই যে নিচে হচ্ছে ঠান্ডা ভাত, আর এখন নেব তরকারি। এই যে হচ্ছে পানি দেওয়া ভাতের ভিতরে, মানে ভালো ভাত, বিচির মতন ভাত আমি পানি দিয়ে রাখছি, পান্তা ভাত বানাইছি। তো পান্তা ভাতের ভিতরে গরম ধোয়া ওঠা গরুর মাংসের তরকারি নিয়ে আমি এখন খাবো। এই খাবারটা আমার কাছে এত ভালো লাগে বলার মতন না, যে ঠান্ডা ভাত দিয়ে গরুর গোশের তরকারি দিয়ে। এই যে হাড়ালা গোশ নিচ্ছি আমি যে কালকে যে গোশগুলো রান্না করেছি সেই গোশের ভিতরে কিন্তু বেশি হাড় নাই, বুঝছেন, অনেক ভালো গোশ, একটা পিস নেই না এর ভিতরে, তাহলে বেশি ভালো লাগবে না। এই তো লবণ, পিস কাটা নাই, শশা আছে, শশা দিয়ে খাবো ঠান্ডা ভাত। সকালে তো ঘুম থেকে উঠে টুকিটাকি কাজ সেরে ঠান্ডা ভাত দিয়ে গরুর গোশের তরকারি দিয়ে খেয়ে নিলাম। এখন এই যে ঘরটা সরা দিছি, কিন্তু বিছনা উঠিয়ে নিয়ে, বিছানে আমার মেয়ে শোয়া ছিল, এখন এই বিছনাটা পরিষ্কার করে নিব। টাওলা ঝোলা হয়ে রয়েছে একেবারে। এই তো আমার মেয়ে ঘুম থেকে উঠে জানালাটা খুলছে, আমি ঘুম থেকে উঠতে বলছি, বলে বেলা হয়েছে নাকি, বেলা অনেকই হয়েছে কিন্তু সূর্য উঠে নাই দেখে বোঝা যাইতেছে না। ও জানালা খুলে আবার দেখে নিল। আর বাসার নিচে একদম নিরিবিলি, বাসার নিচে সবাই বেড়াইতে চলে গেছে, এই জন্য বিছনাটা একটু পরিষ্কার করে আনি। এই তো বিছানা গুছাই যে বোরকাও নামাই নিছি, এখন বোরকা পরবো, বাবার বাড়ি যাব আবার আজকে। বোরকা পরে রেডি হয়ে নেই, এটা হচ্ছে মেয়ে পরবে, এটা হচ্ছে আমি পরবো। বোরকা পরে তো মা মেয়ে বেরিয়ে পড়ছে না বাবার বাড়ি যাওয়ার জন্য। মেয়ে যে ঘরতলা দিতেছে, আয় হাতে এটা কিনেছ কার? আস্তে আস্তে যখন আমরা আসি তোমরা থাকো। আপু আপু নিচে কেউ নাই, তোমরা থাকো, আমরা একটু পরে আসবো। আমাদের পাশের বাসার ভাবির ছেলে বলতেছে আমার মেয়েকে, আপু বাসায় কেউ নাই, মানে আমরাও চলে যেতেছি। 3তলা 4তলা 5তলায় আছে, কিন্তু নিচতলার যে আমরা গেলাম, দোতলার ওই ভাবি রয়েছে, আমরা একটু পরে আবার চলে আসবো। নয়টা 9:30 বাজে, এখনো এত দোকানপাট খুলে নাই, ঈদের পরের দিন তো এই জন্য। অবস্থা কি রাস্তার, আল্লাহ, এমন একটা সুন্দর জায়গা, ভাঙ্গা বাজার, রাস্তার অবস্থা কি।
আরে তখনকার দুধ আর এখন দুধের দাম কি এক নেই? কি কয় নিছে দি কয়দিন আগে নিছে নি আপা চান রাত্রে দিন নিছে আমার বাসায় কালকে দুধ কিনছে 150 টাকা কেজি। আজকে কিনছে কালকে কি দেখাছেন আজকে হিসাব করাবেন, আজকে কি দেখাবেন এই হিসাব করবেন না। সেম আমার বোন যে ওইটা ওই মাপের একটা টুপা নিছে আমার বাসা 380 টাকা দিয়ে। আমি বললাম কইলে দিন রাহি নেই যেমন করে এমন মিষ্টি হয় ভাই। এদের কারণে আবার মিষ্টি মিষ্টি মনে করেন দাম দেয় এগুলো মিষ্টি এক মিষ্টি আমার তো খালা কাছ থেকে নেই তোর খালার সাথে দই টুপা নিছে না আমার বাসায়, যে দাম দিয়ে আজকে তার চেয়ে ডাবল হয়ে গেছে। চলে এসেছি বাবার বাড়ি কয় বইনে মিলে। আমি তো আসছি আমার বাসা থেকে, আমার আর বোনরা আছে তার শ্বশুর বাড়ি থেকে, একসাথে হয়ে যে আসছি। ওই যে হচ্ছে আমার বাবার বাড়ি। বাবার বাড়ি এসে তো রান্না করতে বসে পড়ছি। দেশাল পুঁটি মাছ আনছে বাজার থেকে, সেই মাছ এই যে ভাইজা নিতেছি। বাজার থেকে আজকে দেশাল সব কিছু আনা হয়েছে, যেহেতু কালকে ঈদ গেছে। সবার বাড়িতেই একই খাবার ছিল। এই যে কাচ্চি মাছ, এই যে হচ্ছে এটা কি মাছ বলে জানি না, এই মাছ, ওই মাছ দিয়ে এই যে কাচ্চি মাছটা ভাজি করা হবে। আর এই যে পেঁয়াজ মাছ কাইটা রাখা হয়েছে, ডাল রান্না করা হবে, ডালের জন্য যে কাটা হয়েছে। আর এইটা দিয়ে হচ্ছে এই মাছ রান্না করা হবে। আর এই পুঁটি মাছ হচ্ছে মশলা দিয়ে ভুনবো। মানে সবার বাড়িতে কালকে মনে হয় গোশ রোস, এই মানে সবার বাড়িতে একই খাবার ছিল। কিন্তু আজকে এই খাবারগুলো তো ভালো লাগবে না, এই জন্য এই আইটেমগুলো করা হয়েছে। এইগুলো কিন্তু কালকে যে খাবার খাইছি আমরা সবাই, আজকে এই খাবারটাই বেশি ভালো লাগবে। পুঁটি মাছ ভাইজা মশলা দেবো, কাটকি মাছ ভাজি করবো, তারপর ওইটারে কী মাছ বলো ওই মাছ রান্না করবো, ডাল রান্না করবো। বাবার বাড়ি আসছি সকালে, তো বাবার বাড়ি এসে অনেক কিছুই ভিডিও করছি, কিভাবে যেন হাতে চাপ লাগিয়ে ভিডিও ডিলিট হয়ে গেছে। এখন আবার হচ্ছে একটু যাইতেছি আবার আমি বাসায়, ভুলে বাসায় ফ্যান চালাই রাইখে আসছি। পাশের বাড়ির ভাবি ফোন দিয়ে বলতেছে আপনাদের ঘরে ফ্যান চলতেছে। এখন আবার যাইতেছি আমি ভাঙ্গা বাসায় ফ্যান বন্ধ করার জন্য, যাই আবার এখন চলে আসবো। কথা বলি বাসায় তো গেছিলাম, ফ্যান জ্বালায় রেখে আসছি, সেই ফ্যান বন্ধ করে আবারও চলে আসছি বাবার বাড়ি। এদিকে রাত্রের খাবার দাবার চলতেছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এদিকে ভাইরা খাইতেছে। আশীর্বাদ ভাত খাস না? আশীর্বাদের বাদ দেখা। হ্যাঁ হ্যাঁ ফ্রিজ থেকে দই বের করে নিলাম। আজকে দই আনা হয়েছে, সবাই খাইছে, আমি খাইনি, তাই ভাবলাম যে এখন একটু খাইয়ে নেই। এই যে আমাদের বাসায় একটা দই নেওয়া হয়েছিল, এই তো এই যে এরকম পানি পানি হয়ে গেছে। এটা এখন পর্যন্ত তেমন পানি হয় নাই,
একটু দেরি হলে কিন্তু পানি হয়েই যাবে, তার বদলে আমরা সবাই ভাগ্য করে খাই ফেলে, পানি হওয়ার দরকার নেই, টাকার মাল জিনিস। ফ্রিজ থেকে দই আনতে গেছি, তখন মনে পড়ছে ফ্রিজে দুধ দেখে যে মা তো দুধ ভরতে বলছিল বোতলে, তাড়াতাড়ি যে এখন দুধ ভরতে আসে, তা না হলে দুধ বালতিতে থেকে গেত, নষ্ট হয়ে যেত। তা আমার বোনরে বললাম যে তাড়াতাড়ি বোতলে দুধ ভর। জাল দিয়ে জুড়িয়ে নিচ্ছি, তুই বস, এই বোতলটাও করিস, এই যে আগে বর, এটা হলো শ্যামের মারা দিতে হবে, শ্যামের মার কাছে আমি নিয়েছিলাম। রুনার বোতল। দেখি পড়া যেন রাখি, আসতে রাখ কোনটা জরুন, ঠান্ডা হয়েছে না? দে রাখ, আমি ফ্রিজ ধুইস মানে খাও সবজি খা। মার ফ্রিজ তো ভরা, কোথায় রাখবো দুধ ভাবতেছি, যে এইটা বের করলাম কল ফ্রিজ থেকে, এই বোতলটা বের করলাম ফ্রিজ থেকে। বোতল তো আর দুধের বোতল তো বাইরে রাখা যাবে না, এই মশলাগুলো রেখে দিই বাইরে। এই যে একটা, আমার মার ফ্রিজ আমার ছোটো, ওনাদের আমার দিয়ে যায়, মশলাগুলো বাইরে রেখে তারপর দুধ রেখে দিই ডিপে। বাইরে রাখতে বলতে কি ইয়াতে রাখবো নর্মালে, মশলা রাখবো নর্মালে, আর দুধ রেখে দিই ডিপে। এইভাবে কায়দা করে রেখে দিলাম, দুধ সবই ডিপে রাখলাম, মশলা দুইটার বক্স আছে ওইগুলো শুধু নর্মালে রাখবো, আর দুধ নর্মালে রাখলেও নষ্ট হয়ে যায়।